অনেক পুরুষ আমাকে পার্সোনালভাবে ফোন দেয়, জানতে চায় স্যার আমি দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিসে আক্রান্ত, আমি ইনসুলিন নেই, আমি মেটফরমিন হাইড্রোক্লোরাইড নেই, আমি অ্যাম্পাইগ্লাইফ্লোজিন খাচ্ছি, আমি লিন্ডেগিলিপিন খাচ্ছি, আমি ভিন্ডেগিলিপিন খাচ্ছি, আমি গিলিকেলাজাইড খাচ্ছি। এই সমস্ত ঔষধ খাওয়ার পরিপ্রেক্ষিতে ডায়াবেটিসটা একটু নিয়ন্ত্রণে আছে, কিন্তু যৌন শক্তি একেবারে নাই, ইচ্ছেই করে না। স্বামী স্ত্রী পাশাপাশি শুয়ে থাকি, কিন্তু আমার একদম ইচ্ছা করে না যে আমি একটু স্ত্রীর সাথে স্ত্রী সঙ্গম করি, এই ইচ্ছাটা থাকতেছে না। স্যার আপনি একটু জানিয়ে দেন, দীর্ঘদিন ডায়াবেটিস থাকলে এই যৌন স্বাস্থ্যের উপর কি ক্ষতিকর প্রভাব ফেলতে পারে? এক কথায় উত্তর হ্যাঁ। এই দীর্ঘদিন যদি ডায়াবেটিস থাকে তাহলে যৌন স্বাস্থ্যের উপরে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। এই ক্ষতিকর দিকগুলো কি, এটা নিয়েই আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেরঘাট, সিলেট। যে গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব দীর্ঘদিন যদি টাইপ 2 মেলাইটাস ডায়াবেটিস থাকে তাহলে এই রোগীর কি যৌন স্বাস্থ্যের উপরে কি ক্ষতিকর প্রভাব ফেলতে পারে? একবারই আমি অ্যান্সারটা দেই, হ্যাঁ, ক্ষতিকর প্রভাব ফেলতে পারে এবং ফেলে। কী কী ক্ষতিকর প্রভাব ফেলে এগুলো নিয়ে একটু আলোচনা না করলে তো নয়। নাম্বার 1, যে ক্ষতিটা করে, ইরেকটাইল ডিসফাংশন, অর্থাৎ প্যানিস শক্ত হয় না, উত্থান হয় না, একটু উত্থান হলেও আবার আস্তে আস্তে করে এটা নিচের দিকে নুয়ে যায়, পেনিট্রেশন করা যায় না। ওই স্ত্রীর যৌনাঙ্গে প্রবেশ করাবেন, ওটা এতটা নরম হয়ে যায়, ওটা ওই এরকমের ভাঁজ হয়ে যায়, একদিকে ভাঁজ হয়ে যায়, পেনিট্রেশন আর করাতে পারেন না। এটা গেল নাম্বার 1। নাম্বার টুতে যে ক্ষতিকর প্রভাবটা ফেলে এটাকে আমরা বলি প্রিমেচিউর ইজাকুলেশন। কোনো রকমের লিঙ্গটা আপনার একটু উত্থান হলো, শক্ত হলো, কিন্তু যখনই আপনি ভ্যাজাইনা বা যোনি মুখে নেবেন তখনই পেনিট্রেশন করাতে পারবেন না, বা একটু করালেনও সাথে সাথে আপনার বীর্য আউট হয়ে যাবে, অর্থাৎ দ্রুত বীর্য সংকল হয়ে যাবে, দ্রুত বীর্য পতন হয়ে যাবে। এটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় প্রিমেচিউর ইজাকুলেশন বলি। অর্থাৎ ডায়াবেটিস মেলাইটাস থাকলে আপনি প্রিমেচিউর ইজাকুলেশনে ভুগবেন। তারপর আসে আর একটা সমস্যা, নাম্বার 3, লস অফ লিবিডো, অর্থাৎ পুরুষের আস্তে আস্তে করে এই আকাঙ্ক্ষাটাই কমে যায়, অর্থাৎ স্ত্রীর সাথে যে একটা যৌন মেলামেশা করতে হবে এই আগ্রহটাই তাদের আর থাকছে না। এইটাকে আমরা বলি লস অফ লিবিডো, আকাঙ্ক্ষাটা কমে যাওয়া। অনুরূপ পুরুষের ক্ষেত্রে বললাম, মহিলাদের ক্ষেত্রেও কিন্তু এই রকমের কতগুলো লক্ষণ আছে। মহিলাদের প্রথম যে সমস্যাটা হয় এটা ড্রাইনেস ভ্যাজাইনাটা শুষ্ক, ভ্যাজাইনাটার কোনো তরলীকরণ ভাব থাকে না, ভ্যাজাইনায় কোনো পিচ্ছিল ভাব থাকে না, শুকনা। ও মতো অবস্থায় পেনিট্রেশন যদি করানো হয় তাহলে ওই ভ্যাজাইনার ওই উপরের একটা যে লেয়ার, এই লেয়ারের ক্ষয় হয় এবং সে পেনফুল অনুভব করে, ব্যথা অনুভব করে। এই একটা। নাম্বার 2, মহিলাদের ক্ষেত্রে এই আর একটা সমস্যা হয়, তারও লস অফ লিবিডো, মানে তারও যৌন আকাঙ্ক্ষা থাকে না, আকাঙ্ক্ষাটা একেবারে কমে যায়। তো হ্যাঁ, এর থেকে পরিত্রাণের উপায় কি? হ্যাঁ, এর থেকে পরিত্রাণের ভালো উপায় আছে। আমাদের কাছে যদি রুগীরা আসে, আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে কিছু ব্যায়াম দেই, কিছু ঔষধ দেই। এই ঔষধগুলো খাওয়ার পরিপ্রেক্ষিতে যদি হরমোনাল কোনো ইমব্যালেন্স থাকে, কিছু হরমোনাল ড্রাগ দেই। এগুলো খাওয়ার পর রুগী সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায়, আর তার আর কোনো সমস্যা থাকে না।
কিন্তু এটা যদি দীর্ঘদিন থাকে তাহলে পুরুষ এবং মহিলা উভয়ই বন্ধ্যাত্বে ভুগতে পারেন, অর্থাৎ ইনফার্টিলিটিতে চলে আসতে পারেন, তারা বাচ্চা দানে কিন্তু অক্ষম থাকেন। এ বিষয়ের উপরে আপনারা আরও কোনো প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্ট বক্সে প্রশ্ন করুন, আমি আপনার প্রশ্নের উত্তর দেব। থ্যাংক ইউ অল।